আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আজকে আমাদের সেনজেনের দ্বিতীয় দিন। আমরা গতকাল সেনজেনে এসেছিলাম। আপনারা সবাই জানেন, আমাদের গত পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম আমরা ট্যুরিজম ট্রেন্ড হোটেলে উঠেছিলাম, যেটি আমরা trip.com এর মাধ্যমে হোটেলটি বুকিং দিয়েছিলাম। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো সেনজেনের সকালবেলার কিছু বিষয় নিয়ে, এখানকার টেক মার্কেট, এখানের খাবার দাবার, বিশেষ করে বাংলা খাবার এখানে পাওয়া যায় কিনা, এবং এখানকার যে বিখ্যাত এসিজি ইলেকট্রনিক্স মল রয়েছে, খুবই বিখ্যাত এবং এখানে হোলসেলের জন্য অনেক নাম করা। তো এটি নিয়ে আমরা কথা বলবো। তো চলুন শুরু করা যাক। আমরা ট্যুরিজম ট্রেন হোটেলে বুকিং দিয়েছিলাম মোটামুটি 1 থেকে 1.5 মাস আগে। সেখানে আমরা আমাদের পার ডে বাংলা টাকায় খরচ পড়েছিল পার রুম 3,500 টাকা করে। যেহেতু আমরা দুজন পার রুমে ছিলাম, সেক্ষেত্রে হয়তো বা 1600-1700 টাকা করে খরচ পড়েছিল। তো সেনজেনের সকালবেলাটা হচ্ছিল খুবই কর্মব্যস্ত একটি পরিবেশ। আমরা যখন হোটেল থেকে বের হয়ে আমরা দেখতে পাই এখানে সবাই যে যার কাজে যাচ্ছে, কারো অফিস, কারো ব্যবসা প্রতিষ্ঠান, অর্থাৎ যে যে কর্ম করে সে তার কর্মে চলে যাচ্ছে, এবং যাদের রেস্টুরেন্ট রয়েছে তারা তাদের রেস্টুরেন্টকে সাজাচ্ছে। তারা খুব রাত পর্যন্ত জব করে বা কাজ করে থাকে। এরপরে সকালে হয়তো বা একটু লেট করে ওঠে। আমরা এখন যে সময় বের হয়েছি এটা মোটামুটি প্রায় 11টা। তো এই সময়ে মোটামুটি তারা কেবল স্টার্ট করে তাদের প্রতিষ্ঠান। আর বিশেষ করে হোলসেল মার্কেটগুলোতে তাদের শুরু হয় মোটামুটি 12টা-1টার পর থেকে, কারণ তারা অনেক রাত পর্যন্ত হয়তোবা অফিস করে বা যে যার মতো বিজনেস করে, যার কারণে তারা অনেক লেট করে। আচ্ছা, আরেকটা বিষয় ছিল খাবারের যে বিষয়টা। অনেকে আমাদেরকে জানতে চেয়েছিলেন যে সেনজেনে খাবারের বিষয়টা একটু বলবেন। আচ্ছা, গুয়াংজুতে যতটা বাংলা খাবার পাওয়া যায় বা যতগুলো বাংলা রেস্টুরেন্ট আছে, সেই হিসাবে সেনজেনে একটা বাংলা রেস্টুরেন্টও নাই। তো সেনজেনে আপনি বাংলা খাবার পাবেন না। এখন এখানে কি পাওয়া যায়? এখানে চীনের যেই রেগুলার খাবারগুলো আছে, তাদের রেগুলার খাবারগুলো বেশি অ্যাভেলেবল রয়েছে। এছাড়া কিছু আছে হালাল খাবার পাওয়া যায় কিছু রেস্টুরেন্টে। তারা কাবাব জাতীয় খাবারগুলো, রুটি, এই ধরনের খাবারগুলো মেক করে থাকে। তো আপনারা দেখে শুনে, যেখানে আরবি লেখা আছে এবং হালাল স্পষ্টভাবে লেখা আছে, এই ধরনের হোটেলকে আপনারা প্রিফার করতে পারেন। এছাড়া আমার মতে এখানে একটু কষ্ট হয়ে যাবে। তো আমরা যেভাবে হালাল খাবার এবং বাংলা খাবার পেয়েছিলাম সেটা একটু বলি। এখানে আমাদের এক পরিচিত বড় ভাই, রফিক ভাই, ওনার এখানে পাশেই ওনার অফিস। তো আমরা বলেছিলাম যে আমরা যে কয়দিন থাকবো আপনি কাইন্ডলি আমাদেরকে বাংলা খাবার রেডি করে দিবেন। তো এই দেখতে পাচ্ছেন রফিক ভাই আমাদের জন্য খিচুড়ি রান্না করেছিল সকালবেলা, এবং হাঁসের মাংস রান্না করেছিল। তো রফিক ভাইয়ের অফিসে আমরা খেয়েছিলাম। তো যেহেতু এখানে অনেক খরচ, তারই একটা অফিসে প্রায় 1.5 থেকে 2 লাখ টাকার মতো ভাড়া দিতে হয়, এবং এটা এমন একদম মেন রোডের পাশে তার অফিস। তো আমরা তাকে প্রতি মিলের জন্য 35 RMB করে দিয়েছিলাম। 35 RMB ইকুয়াল টু আপনার মোটামুটি প্রায় 650 টাকার মতো। আর রফিক ভাইও তার পরিচয় দিয়ে বলে রাখি, সে প্রোডাক্ট আপনারা চাইলে রফিক ভাইয়ের মাধ্যমে প্রোডাক্ট
বাংলাদেশে পাঠাতে পারবেন, তার শিপিং কোম্পানি রয়েছে। তো যাই হোক, রফিক ভাইয়ের রান্না খুব ভালো ছিল। আমরা খাবার দাবার খেয়ে আবার বেরিয়ে যাই মার্কেটের দিকে। আমাদের মেন উদ্দেশ্য ছিল আমরা বিভিন্ন মার্কেট ভিজিট করব এবং যেই হোলসেল মার্কেটগুলোতে যে প্রাইসগুলো চলতেছে সেগুলো আমরা বাংলাদেশি মার্কেটের সাথে কম্পেয়ার করব, শিপিং খরচটা হিসাব করব, কত টাকা খরচ পড়ে। এই রিসার্চটা আমাদের দরকার ছিল, যেহেতু আমরা নতুন বিজনেস করতে যাচ্ছি। অলরেডি আমরা গ্যাজেট আইটেমের অনেক ধরনের বিজনেসে ইনভলভ হয়ে গিয়েছি, যেহেতু এই এরিয়া থেকে আমরা অনেক চিপ রেটে প্রোডাক্ট কিনতে পেরেছিলাম। এখানে আপনার সব কিছুই রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনার সকল ধরনের ড্রিঙ্কস এখানে ওপেন বিক্রি হয়। তো চীনের এই সেনজেন শহরটি অনেক সাজানো গোছানো। আমরা ইয়ানান স্টেশনের পাশেই ছিলাম। ইয়ানান স্টেশন খুব পপুলার একটি এখানকার মেট্রো স্টেশন। তো যাই হোক, আমরা আস্তে আস্তে সেগি মলের পাশে যাচ্ছিলাম। তো যাওয়ার আগে যে প্রবলেমগুলো হচ্ছিল যে খুঁজে পাওয়াটা, আমরা ম্যাপটা ক্লিয়ার বুঝতে পারতেছিলাম না, যেহেতু এখানে এ ম্যাপ ইউজ করতে হয়। তো এ ম্যাপ আপনি এ ম্যাপ আপনি ইংলিশ এবং চাইনিজ দুইটি ল্যাঙ্গুয়েজেই পাবেন, কিন্তু আপনাকে বুঝতে হবে আর কি, যেহেতু আমরা ওটা ইউজ টু না। সো সেক্ষেত্রে আমাদের একটু প্রবলেম হচ্ছিল। গুগল ম্যাপটা আমাদের জন্য ইজি ছিল। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ইলেকট্রিক বাইক রয়েছে এইখানে। ইলেকট্রিক বাইক প্রচুর তারা ব্যবহার করে থাকে। এই যে বড় একটি বিল্ডিং দেখা যায়, এই বিল্ডিংটিও একটি হোলসেল মার্কেট। অ্যাকচুয়ালি চীনে হোলসেল মার্কেটের পরিমাণটা অনেক বেশি, তবে আপনাকে খুঁজে বের করতে হবে, কারণ হোলসেল মার্কেটে যে প্রাইসটা পাবেন খুচরা মার্কেটে সেই প্রাইসটা আপনি কখনোই পাবেন না। তো এর জন্য আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো সকাল সকাল সেনজেন শহরের পরিবেশ বেশ সুন্দর এবং গোছানো, রাস্তাগুলো পরিচ্ছন্ন আর মানুষের চলাফেরা খুবই শৃঙ্খলাবদ্ধ। রাস্তায় হাঁটলেই চোখে পড়ে আধুনিক টাওয়ার আর ছিমছাম ট্রাফিক সিস্টেম। এখানে সকাল শুরু হয় খুব দ্রুত, দোকানপাট অফিস সব খুলে যায় সকাল 8টার মধ্যেই। ছোট ছোট টি শপ আর নাস্তার দোকানে লোকজন ভিড় করে থাকে। যারা বিদেশে এসে নিজেদের দেশের খাবারের জন্য স্বাদ মিস করেন তাদের জন্য সুখবর, সেনজেন শহরে কিছু এলাকায় এখন বাংলাদেশি খাবারও পাওয়া যায়। আচ্ছা, এই কথাগুলো আমাকে চ্যাট জিপিটি দিয়েছে। আমি চ্যাট জিপিটিকে প্রশ্ন করেছিলাম যে তুমি সেনজেন শহর সম্পর্কে আমাকে কিছু ধারণা দাও। তো চ্যাট জিপিটি যেগুলো বলেছে বাস্তবে আমরা সেগুলো খুব একটা মিল পাইনি, তাই আপনাদেরকে একটু শোনালাম। তো চীনের সেনজেন শহরের যে হোলসেল মার্কেট, এটা সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিই। চীনের এই হোলসেল মার্কেটগুলো সেগি মল, এটা হচ্ছিল যেহেতু পপুলার, এটার আশেপাশে প্রচুর বিল্ডিং রয়েছে যেখানে আপনি এই সব ধরনের আইটেম পেয়ে যাবেন, বিশেষ করে মোবাইল অ্যাক্সেসরিজ, এরপরে হচ্ছিল আপনার গ্যাজেট আইটেম, টেক আইটেম। হ্যাঁ, মোট কথা টেক রিলেটেড জায়ান্ট হচ্ছিল এই সেগি মল বা এটার আশেপাশে যে মার্কেটগুলো আছে। যারা মোবাইল বিজনেস করতে চান, টেকনোলজি রিলেটেড বিজনেস করতে চান, গ্যাজেটের বিজনেস করতে চান, তাদের এই এরিয়াটাতে আসে এই প্রোডাক্ট রিসার্চ করা বাধ্যতামূলক, কারণ তারা এখানে না আসলে বুঝতে পারবেন না যে এখানে কত কত ধরনের প্রোডাক্ট রয়েছে। আরেকটা জিনিস আমার খুব ভালো লেগেছিল যে চীনের রাস্তাঘাটগুলো তো খুব পরিষ্কার পরিচ্ছন্ন, পাশাপাশি তারা খুব ট্রাফিক রুলস মেনটেন করে। কারণ আমরা যখন রাস্তা পারাপার হই তখন আমরা দেখি যে তাদের এখানে কোনো ট্রাফিক পুলিশ থাকে না, তাদের এখানে সব সিগন্যালের মাধ্যমে হয়ে থাকে, গ্রিন সিগন্যাল। কিন্তু এই গ্রিন সিগন্যালটা তারা খুব ফলো করে। তারা লেট করবে কোনো সমস্যা নাই, কিন্তু তারা সিগন্যাল অমান্য করবে না।
তবে সেটা বাংলাদেশে পুরোটাই উল্টো, এটা আপনারা সবাই জেনে থাকবেন। বাংলাদেশে ট্রাফিক পুলিশ থাকলেও সেটা মানতে চায় না, কিন্তু চীনে এটা খুব ভালোভাবে মানে। তবে বাইকের ক্ষেত্রে আমি যেটা দেখেছি, বাইকের ক্ষেত্রে তেমন একটা রুলস সম্ভবত নাই, কারণ বাইক যেদিক দিয়ে ইচ্ছা যাওয়া আসা করতে পারে, এটা তাদের জন্য একটু ভালো সুবিধা বলা যেতে পারে। আর হচ্ছিল চীনে প্রচুর হালাল এবং হারাম দুই ধরনের খাবারই রয়েছে, আপনাদেরকে বেছে 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 নিতে হবে। এই যে এখন যে ইলেকট্রিক বাইকগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে সবাই এসে বাইকগুলো রাখতেছে এবং এখানে দেখেন চার্জিংয়ের সিস্টেমটা রয়েছে। তো এখানে আপনি যতক্ষণ বাইক রাখবেন ততক্ষণ আপনি চার্জও দিতে পারবেন। সো এটা ওদের সিস্টেম, এই সিস্টেমগুলো আমাদের খুব ভালো লেগেছে। আচ্ছা, আমরা এখন অবস্থান করছি এই চীনের অনেক মোস্ট পপুলার একটি স্ট্রিটে। এখানে দেখুন বাংলাদেশের মতো চার রাস্তা যেরকম, এরকম একটি এরিয়া। এখানে যে আমরা যেমন দাঁড়িয়ে আছি, কারণ সিগন্যালটা ছিল, যখনই সবুজ বাতি জ্বলছে তখনই মানুষ চলাচল করছে, আবার যখনই লাল বাতি জ্বলছে তখনই সবাই স্টপ হয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো খুবই ভালো ছিল। আচ্ছা, এবার আমি সেনজেনের যে টেক মার্কেট রিলেটেড কিছু পরামর্শ আপনাদেরকে দিচ্ছি। সেনজেন আসলে সবচেয়ে বড় আকর্ষণ হলো এর টেক ও গ্যাজেট মার্কেট। এখানে আপনি পাবেন বিভিন্ন ধরনের মোবাইল অ্যাক্সেসরিজ, স্মার্ট ওয়াচ, হেডফোন, চার্জার, ক্যামেরা ইত্যাদি। ছোট ছোট শপগুলোতে যেসব পণ্য আমরা বাংলাদেশে পাই তার সবই এখানে পাইকারি দামে। অনেক বাংলাদেশি ব্যবসায়ীও এখানে আসেন পণ্য সাপ্লাইয়ের জন্য। চাইলে আপনি এখান থেকেও নিজের জন্য কিছু নিতে পারেন, তবে দামাদামি করতে ভুলবেন না। আচ্ছা, দামাদামির বিষয়টা হচ্ছিল যে আপনি আসলে ভালোভাবে দামাদামি শিখতে হবে। যেমন তারা আপনাকে বলবে 50 RMB, আপনাকে সেখানে 20 RMB বলতে হবে। 20 RMB বলার পরে এরপরে দেখা গেছে যে আবার তারা হয়তোবা বলবে 45 RMB, আপনি হয়তোবা আর একটু বাড়ালেন। এভাবে করে দেখা যাবে 25 RMB বা 30 RMBর মধ্যে তারা প্রোডাক্ট আপনাকে দিয়ে দিবে। তারা বার্গেনিংটা খুব ভালো করতে পারে এবং এটা করা মানে করতেই হবে। যদি আপনি না করেন তাহলে আপনি ঠকে যাবেন। আমরাও বেশ কিছু প্রোডাক্টে আমরা ট্রাই করেছিলাম, হয়তোবা কিছুটাতে আমরা জিতেছি, কিছুটাতে হয়তোবা আমরা সেই প্রাইসে নিতে পারিনি। তো আমরা এখন একটি গ্যাজেট আইটেমের দোকানে আছে, এখানে আমরা প্রোডাক্ট রিসার্চ করতেছি এবং প্রাইসও রিসার্চ করতেছি। তাকে আমরা মোবাইলের বিভিন্ন অ্যাক্সেসরিজ যে ইয়েগুলো আছে, মেমোরি কার্ড আছে, এগুলোর প্রাইস জানতে চাচ্ছি যে বাংলাদেশের মার্কেটে এই মেমোরি কার্ডগুলো কেমন প্রাইসে চলে এবং তাদের এখানে কেমন প্রাইস। সো আমরা একটু কম্পেয়ার করতেছি, বোঝার চেষ্টা করতেছি। যেমন এটা হচ্ছিল স্যান্ডিক্সের একটি মেমোরি কার্ড। এই মেমোরি কার্ডের প্রাইস সে আমাদেরকে দিয়েছিল, আমরা ক্যালকুলেটরে আবার দেখতেছিলাম যে প্রাইসগুলো কি। তবে আমার কাছে মনে হয়েছে প্রাইস অনেক অনেক কম। আপনারা যারা মেমোরি কার্ডেরও বিজনেস করতে চান, ইজিলি সেনজেনে এসে মেমোরি কার্ড আপনারা দেশে পাঠাতে পারবেন। সো সেই অপশন আপনার কাছে আছে এবং আমরা তাকে বোঝানোর চেষ্টা করতেছিলাম। অনেক সময় দেখা যায় যে আমরা যেটা বলতে চাচ্ছি তারা আসলে বুঝতে পারে না, তো এটা একটা খুবই প্রবলেম আর কি। তো এইভাবে করে আমরা আসলে তাদের সাথে কমিউনিকেশন করতেছিলাম। তো বন্ধুরা, এখন আমরা একটি গ্যাজেটের দোকানে এসেছি। এখানে আমরা বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে জানতে চাচ্ছিলাম। এখানে অনেক সুন্দর সুন্দর অনেক প্রোডাক্ট রয়েছে, যেমন অনেক স্পিকার রয়েছে, এরপর গিম্বেল আইটেম রয়েছে, এরপর মাইক্রোফোন রয়েছে,
হেডফোন, চার্জার, পাওয়ার ব্যাংক সব আইটেমই এইখানে রয়েছে। এটা একদম সেগি মলের একদম অপোজিটে একটি দোকান। তো আমরা এখান থেকে আমাদের গিম্বল নিয়েছিলাম এবং আমরা একটি স্পিকার নিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট। আপনারা আসলে এখানে না আসলে এই প্রোডাক্টের ডিটেলসগুলো বা এই প্রোডাক্ট সম্পর্কে এতটা ধারণা পাবেন না। তো এখন আমরা চলে এসেছি সেগি মার্কেটে। সেগি মলের যে দোকানগুলো রয়েছে এগুলো আমরা আস্তে আস্তে ভিজিট করতেছি এবং দেখার চেষ্টা করতেছি যে কি কি প্রোডাক্ট এখানে পাওয়া যায়। আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট দেখতেছিলাম। সেগি মল হচ্ছিল বিশ্বের নামকরা একটি হোলসেল মার্কেট যা চীনে অবস্থিত এবং সেনজেনের মূল শহরে এই মার্কেটটা অবস্থিত। আমরা এই মার্কেটের উদ্দেশ্যেই অ্যাকচুয়ালি এসেছিলাম এবং এখানে অনেক অনেক প্রোডাক্ট রয়েছে। আপনি মানে কত ধরনের প্রোডাক্ট নিতে চান যা কল্পনাও করতে পারবেন না, সেই সকল প্রোডাক্ট এখানে আপনি পেয়ে যাবেন অনেক স্বল্প মূল্যে এবং অনেক ইউনিক আইটেম এই মার্কেটে আপনি পেয়ে যাবেন। আমরা ধীরে ধীরে প্রত্যেকটি দোকান
ভালো করে ঘুরে ঘুরে দেখেছি যে কি কি ধরনের আইটেমগুলো আছে। এখানে বিভিন্ন ধরনের স্মার্ট ওয়াচ থেকে শুরু করে ইলেকট্রিক টুলস, ইলেকট্রিক সরঞ্জামগুলো, বাসাবাড়ির অনেক ধরনের ইলেকট্রিক আইটেম প্রয়োজন পড়ে, সব ধরনের আইটেম এখানে রয়েছে এবং অনেক কম প্রাইসে এখানে আপনি পেয়ে যাবেন।
তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা চেষ্টা করেছি আপনাদেরকে চীনের মার্কেটগুলো ঘুরে ঘুরে দেখার জন্য, দেখানোর চেষ্টা করেছি। হোলসেল মার্কেটগুলো দেখিয়েছি, বিভিন্ন নতুন নতুন ইউনিক প্রোডাক্টগুলো দেখানোর চেষ্টা করেছি। আসলে এখানে এত এত প্রোডাক্ট আছে যা দেখে শেষ করা যাবে না। তো আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আশা করছি সামনের ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে এবং আমাদের চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। তাহলে আমাদের নেক্সট যে কোনো ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।